আগের বছরের মতো এবছরেও আমের আচার হবে, আম গুড়, আম তেল। তাই আমগুলোকে কেটে হলুদ মাখিয়ে রোদে দিয়েছি। আম রোদে দেওয়ার সময় কোনো দিন লবণ মাখাতে নেই, তাহলে আমের আচারে ছাতা ধরে যায়। আমটা শুকিয়ে যাওয়ার পর তারপরে রস থাকতে থাকতে ভিতরে লবণ ঢুকে গেলে কিন্তু ছাতা লেগে যায়। প্রয়োজনে সামান্য একটু ভিনিগার মাখিয়ে দিতে হয় আমে। হ্যালো বন্ধুরা, তো আজ চলে এসেছি ফ্যামিলি রান্নাঘর এক দিদির চ্যানেল থেকে। তো দিদির নাম পুষ্পদি। তো উনি ম্যাক্সিমামই সব রান্নার ভিডিওই করেন। তো আজকে একটা স্পেশাল আইটেম করছেন। আজকে করছেন গুড় দিয়ে আমের আচার। তো সেইটা নিয়েই আজ দিদির কাছে জিজ্ঞাসা করব যে দিদি কি কি উপকরণ দিলেন আজকের। ফার্স্ট দেখিয়ে নিই কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা দেখতে তো খুবই দারুণ লাগছে, অসাধারণ হয়েছে কালারটা। এইবার কিভাবে কি পদ্ধতিতে দিদি করলেন সেইটা দিদির কাছে জিজ্ঞাসা করব। দিদি বলুন। আমি প্রথমে আমগুলো, এটা আমার 15 কেজি আমের আমগুলো হচ্ছে। আমি প্রতি বছরই এইভাবে আমের আচার, বিভিন্ন রকম আমের আচার বানাই। আমি প্রথমেই আমগুলোকে চারফালা করে নিয়েছি। বড় বড় আম নিয়ে রোদ্দুরে ভালো করে, শুধু হলুদ, লবণ দিতে নেই, ছাতা ধরে যায়, তাই শুধু হলুদ দিয়ে আর ভিনিগার মাখিয়ে আমগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। 3 দিন রোদে শুকিয়েছি। শুকানোর পরে এতে কোনো জল ব্যবহার হয় না। আখের গুড় আমি এবারে হাফ চিনি হাফ গুড় দিয়ে করেছি। প্রথমে মশলাটা করে নিয়েছি। 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, মিক্সির মধ্যে ভেজে বেটে নিয়েছি। তারপরে আমগুলো গুড় দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে জলের পরিবর্তে ভিনিগারে ছিটে দেওয়া হয়েছে আর প্রচুর তেজপাতা দিয়ে ওটাকে একটা আস্ত মানে একদম আঠা আঠা বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই আমগুলোকে এর মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে এইবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমের যে জলটা আসছে ওই জলটা বেরোচ্ছে। এইবারে জলটা যখন শুকিয়ে একদম আমের গায়ে আমটা চিটচিটে হয়ে লেগে যাবে, তখন আমার আচারটা কমপ্লিট হবে। তারপরে ওটা ঠান্ডা হলে আস্তে আস্তে আমি জারে করব। করে সকলকে একটু বিতরণী করতে ভালোবাসি, কোনো জিনিসই একা করে খেতে ভালো লাগে না, ওই জন্য। আচ্ছা দিদি, এই আচারটা কতদিন মানে কাচের জারে রেখে দিলে কতদিন থাকবে? 1 বছর। কিন্তু সংরক্ষণ করার জন্য রান্নার সময় ওটাই বলে দিলাম, একটু তেজপাতা ভিনিগার ইউজ করতে হয়, তাহলে পুরো 1 বছর রাখা যায় জারের মধ্যে আচারটা। তাহলে আপনারা জেনে নিলেন দিদির কাছ থেকে ফুল ভিডিওটা কোন পদ্ধতিতে এটা করলে সুবিধা হবে। তো আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারবেন। আর এই যে এটা বললেন যে 1 বছর ধরে এই আচারটা আপনারা কাচের জারে রেখে দিয়ে খেতে পারবেন। তো এখনই আমের সময়টা চলে গেলে তখন খুবই কষ্টকর হয়ে যায়। তো আপনারা সবাই এই টাইমটায় আচারটা বানিয়ে নেবেন। তো আজকের মতো টাটা। আর লাস্ট দেখিয়ে দিই কালারটা জাস্ট আর একটু মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে, যেহেতু আচার তো সেই কারণে মাঝে মধ্যে একটু হালকা রোদ্রে দিয়ে নিলে জিনিসটা খুবই ভালো থাকবে। তো আজ কালারটা এটাই হয়েছে, একটা জাস্ট অন্যরকম, ওর থেকে একটা ঘ্রাণ বেরোচ্ছে, দারুণ টেস্ট হবে খেতে আচারটা। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন। আর কোনো রকম কোনো যদি টিপসের দরকার হয় দিদির ভিডিওটা দেখবেন। আর অবশ্যই দিদির ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর দিদির পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো টাটা।